ওকে, আজকে আমরা মাধ্যমিকের অঙ্ক বইয়ের কোষে দেখি 23-এর 1 অধ্যায়ের 5-এর যে অঙ্কটি আছে cot θ = 2 হলে তাহলে tan θ ও sec θ এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan²θ = sec²θ। তো এক্ষেত্রে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। নাম দিলাম এ বি সি, যার বি কোণটা হয়ে গেল 90°, সি কোণটাকে আমরা থিটা ধরলাম। তাহলে তার ক্ষেত্রে লম্ব হয়ে যাবে এবি এবং ভূমি হয়ে যাবে বিসি, অতিভুজ হয়ে যাবে এসি। তো এই ক্ষেত্রে এখন আমাদের বলে দেওয়া হয়েছে cot θ = 2। সো আমরা জানি cot θ = ভূমি বাই লম্ব। তো এখানে যেহেতু 2 বলে দেওয়া হয়েছে, বা এটা 2/1 করলেও 2 হয়, বা এটাকে আমরা ধরতে পারি 4/2, এটাকে আমরা ধরতে পারি 6/3, যেভাবে ইচ্ছা আমরা ধরতে পারি। তো এখানে ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য আমরা ভূমিটাকে 2 ধরে নিলাম। তো এটা হয়ে গেল 2 আর লম্ব হয়ে গেল 1। তাহলে অতিভুজটা কত, এসিটা কত, সেটা আমাদের বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে লম্ব আমাদের 1 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে 2 স্কয়ার, তো 1 + 4 সমান সমান 5। তাহলে অতিভুজ বা যেটাকে আমরা বলছি এসি, এসি আমাদের কত দাঁড়ালো, √5। তো এটার ভ্যালু আমরা পেলাম √5। এখন এখান থেকে আমরা আরামসে বলে দিতে পারি tan θ এর মান কি হবে এবং sec θ এর মান কি হবে। তো আমরা জানি tan θ এর মান যদি বের করতে চাই, tan θ আমরা জানি cot এর পুরোপুরি উল্টো হয়, তো বা লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি হয়ে গেলে AB বাই BC, এটা হচ্ছে আমাদের ভূমি, AB হচ্ছে 1/2, 1/2, এটা হয়ে গেল tan θ। sec θ, sec θ টা আমরা বের করব কি 1/ভূমি। sec θ হয় অতিভুজ বাই ভূমি। তো আমাদের অতিভুজ কি √5 বাই ভূমি হয়ে গেল 2, এটা হয়ে গেল sec θ। এখন আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 1 + tan²θ = sec²θ। তো এই ক্ষেত্রে আমি যদি এটাকে লিখি, কি বলা হয়েছে 1 + tan²θ। তাহলে এইখানে আমি লিখছি 1 + tan²θ = sec²θ। এটা আমাদের প্রমাণ করতে হবে, বা এটার থেকে আমরা কিরকম লিখতে পারি, sec²θ - tan²θ = 1। ট্যানটাকে এপারে নিয়ে এলাম = 1। তো এই ক্ষেত্রে আমরা এই পোর্শনটা নিয়ে যদি ক্যালকুলেশন করি, sec²θ - tan²θ, যেটার থেকে sec এর ভ্যালু আমরা কি পেয়েছি, এখানে sec এর ভ্যালু হচ্ছে 5²/2। তো sec²θ কি √5/2 এটার স্কয়ার মাইনাস tan এর ভ্যালু আমরা কি পেয়েছি 1/2, এটা tan এর ভ্যালু। তো tan এর ভ্যালু আমরা পেলাম 1/2 এর স্কয়ার। তো √5 এর স্কয়ার কি হয়ে যায় 5/2 এর স্কয়ার 4 মাইনাস 1/4 বাই নিচে 4, 5 - 1 = 4/4, উপরে নিচে কেটে এটা 1 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি sec² - tan² = 1 প্রমাণিত। তাহলে এখানে প্রমাণিত। এই অঙ্কটি এই পর্যন্ত। আমরা কিভাবে প্রমাণ করব সেটা দেখালাম। পরের অঙ্ক পরের চ্যাপ্টারে।